এক গ্রামে একজন ব্যক্তি ছিল যে যার কাছে টাকা নিত জীবনও দিত না। আবার ওই গ্রামে আরও একজন ব্যক্তি ছিল যে টাকা সবাইকে ধার দিত, কিন্তু আবার আদায় করেও ছাড়তো। তার রেকর্ড আছে যে যাকে টাকা ধার দেয় তার কাছেই সে আদায় করে নেয়। আরেকজন ব্যক্তি ছিল যে মানুষের কাছে ধার নেয় কিন্তু কোনোদিন দেয় না। তো একদিন দুইজনে একসাথে টক্কর লেগে গেছে। তো দুইজনে একসঙ্গে দেখা, বলে যে কি ব্যাপার, বলে যে আমার টাকা লাগবে কিছু। বলে কত? বলে 5,000 টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, কোন দিন দিবা? 1 মাস পরে অমুক তারিখে আমি টাকাটা দিয়ে দেব। তো 1 মাস শেষ হয়ে গেল। তো 1 মাস শেষ হওয়ার পরে তার বউ তাকে বলছে যে বলছিলাম যে ওর কাছে টাকা নিও না, ও টাকা আদায় করেই ছাড়বে। তো বলে এই, তুমি চুপ করে থাকো, তুমি কিছু জানো না। তো এভাবে করে 1 মাস যখন পার হয়ে গেল, তো তার সিপাহী পাঠায় দিলেন, বললেন যে যাও টাকাটা নিয়ে আসো। যখন বাসায় গেলেন দেখলেন যে তিনি নেই। তারপর তার সঙ্গে যখন কিছুক্ষণ পরে বাসায় ফেরত আসলেন, দেখা হলো, সে বলল যে আচ্ছা 2 দিন পরে নিয়ে। 2 দিন পরে আবার সিপাহী চলে আসলো। এবার আসে দেখে আবার বাড়িতে নেই। এবার মানুষকে জিজ্ঞাসা করলেন, বলে যে ওই যে নদীর পাড়ে সেখানে ধুপি সে ছিল, সে সেখানে কাপড় ধুচ্ছে। তো ওই কাপড় ধোয়ার স্থানে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে তার বউ দেখছে এই যে ওই টাকা যার কাছে ধার নিয়েছো সে আসতেছে, তার সিপাহী আসতেছে। তো বউকে বলল সে যে ধার নিছে, বলে শোনো তুমি আমাকে তাড়াতাড়ি এখানে একটা কাপড় দিয়ে ঢেকে দাও আর কান্না শুরু করে দাও যে আমি মারা গেছি, যে আমার কি হবে। বলে টাকা তো আমি কোনো মতেই দিব না। তো ওই ব্যক্তি যখন কাছাকাছি আসলেন তখন এই মহিলা ঢাকা দিয়ে কান্দাকাটি শুরু করে দিলেন যে আহারে আমার স্বামী মারা গেল একটা বাচ্চা রাখে। তো কান্নাকাটি শুরু করলেন। তো ওই সিপাহী জিজ্ঞাসা করলেন কি হয়েছে। বললেন যে শুনো, এ মারা গেছে, এইখানে পিছলে পড়ে ঘাটের মধ্যে মারা গেছে, এখন আমরা যে কি করব। বলে তার কাছে তো আমি টাকা পেতাম, আহারে লোকটা মারা গেছে। তো তার সঙ্গে আরেকজন ছিল, বললো এই ঠিক আছে মারা গেছে যখন, টাকা তো আদায় করতে পারলাম না, এক কাজ করো, তোমার পকেট থেকে একটা ছুরি বের করো, ছুরি দিয়ে তার আমরা চামড়াটা কেটে নিয়ে যাই, তার চামড়াটা ছিলে আমরা একটু নিয়ে যাই মালিকের কাছে। তো এই কথা সে কিন্তু ভিতর থেকে শুনছে। যখন চামড়া ছিলতে গেছে তখন বলছে থাক থাক থাক, আর লাগবে না, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি।